নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমাদের সামনে কিন্তু 40 নম্বরের সেকেন্ড সামারেটিভ কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে। এবং তোমরা জানো যে পরীক্ষাটা কিন্তু খুবই সামনে আছে। তো এই যে সাজেশনটা বের করছে, এই সাজেশনটা শুধুমাত্র সেকেন্ড সামারেটিভ পরীক্ষা নয়, এমনকি মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি যতগুলো সম্পদ আছে, উপপদ্য আছে, কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো দেখতেই পারছো পাটিগণিত, ঠিক আছে। পাটিগণিত থেকে থাকবে কত নম্বর থাকবে দেখতেই পারছো। বীজগণিত থেকে থাকবে পাটিগণিত থেকে থাকবে 6 থাকবে, বীজগণিত থেকে 7, জ্যামিতি থেকে 17 এবং পরিমিতি থেকে থাকবে 10। টোটাল কিন্তু 40 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবং এখানে পাটিগণিত থেকে যেটা কোষে থেকে 14 অংশীদারি কারবার থাকবে, তার সঙ্গে ভেদ থাকবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এবং তার সঙ্গে আমাদের জ্যামিতি থাকবে, ঠিক আছে। বৃত্ত সম্পর্কেও স্পর্শক আছে, সাদৃশ্যতা আছে, অন্তর্বৃত্ত পরিবৃত্ত থাকবে এবং তার সঙ্গে গোলক থাকবে এবং তার সঙ্গে শঙ্কু থাকবে। তো আজকে তোমাদের আমি যেটা দেখাবো অংশীদারি কারবার এবং ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এগুলো তোমাদের আমি আজকে দেখিয়ে দেবো সাজেশন থেকে, ঠিক আছে। তো দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2, পেজ নম্বর 10। তো এই অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। 1 মিনিট। তো দেখো 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ বলছি, আস্তে আস্তে বলছি। এখান থেকে যে অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, যেমন এর ভিতর থেকে 4 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4, 5, 6, 7টা বেশি ইম্পর্টেন্ট, 7টা 10, বাবা খতরনাক ইম্পর্টেন্ট 10, তার সঙ্গে 12, 14, 16, 18 এবং 15, 12, 11, 19, 20, 21। তো দেখো এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এর ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে 19 দাগেরটা, 8 দাগেরটা, 16, 18, ঠিক আছে, 14, 12, 10, 13। ওকে, এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এবার তোমাদের আমি 1.3 অঙ্কগুলো দেখাচ্ছি। দাও তার আগে একটু উদাহরণের অঙ্কগুলো একটু দেখিয়ে দিই। এর ভিতর থেকে যে অঙ্কগুলো আছে, প্রয়োগ 11টা ভালো করে প্র্যাকটিস করবে। প্রয়োগ 11 ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ প্রয়োগ 11 খুব ইম্পর্টেন্ট আছে। ওকে, প্রয়োগ 11। তারপরে দেখো প্রয়োগ 12 ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে প্রয়োগ 13, 14, এই অঙ্কগুলো সব দেখে যাবে, ঠিক আছে। 1.2 এর যে উদাহরণের অঙ্ক আছে, উদাহরণের অঙ্কগুলো আমি বলছি, কারণ উদাহরণ থেকে কিন্তু অঙ্ক প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। 1.3 থেকে উদাহরণ থেকে তোমরা এই প্রয়োগ 16টা দেখে যাবে, কারণ প্রয়োগের কোনো অঙ্ক বাদ দেবে না, কারণ প্রতি বছর প্রয়োগ থেকে কিন্তু অঙ্ক আসছে। তার সঙ্গে তোমরা প্রয়োগ 17 দেখে যাবে, প্রয়োগ 18 এটাও দেখে যাবে, প্রয়োগ 19 দেখে যাবে। তো দেখতে পাচ্ছ কোষে দেখি 1.3, এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট, 1-এরটা, 2-এরটা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 3-এর অঙ্ক ইম্পর্টেন্ট, 4 ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট, 6, 7, 8, 9, এই 9টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। এর ভিতর থেকে সব থেকে বেশি পরীক্ষা আছে 9 দাগের অঙ্ক পরীক্ষায় দেয় বেশি, তারপরে দেয় 6, 5, 4, 3। 3-এর অঙ্ক কিন্তু পরীক্ষা মাধ্যমিকে দিয়েছে, ঠিক আছে। 1, 2 দেখে যাবে, কিন্তু এই অঙ্ক কিন্তু একটাও ছাড়বে না আশা করি। 1.2, 1.2, 1.3, 1.4, 1.5, এখান থেকে 2টো অঙ্ক থাকবে। এর ভিতর থেকে আশা করি 1.2 থেকে অঙ্ক আশা করি কমন পাবে, বুঝতে পারলে। আর মাঝে মাঝে কিন্তু এখান থেকে প্রতি বছর 1 বছর পর পর কিন্তু এখান থেকে কিন্তু অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় কিন্তু কমন আসে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা এমসিকিউ, এই যে 5খানা যে এমসিকিউ, এই 5খানা এমসিকিউ দেখে আসবে। এবং তার সঙ্গে 11 দাগের যে অঙ্কগুলো আছে, 11 দাগের অঙ্কর ভিতরে তোমরা দেখে যাবে 5-এর অঙ্ক, ঠিক আছে, 2, 3, 2, 1, ঠিক আছে, এই অঙ্কগুলো দেখে যাবে। আমি 1.4 এর অঙ্কগুলো দেখাচ্ছি। 1.4 থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে। 1.4 থেকে ইম্পর্টেন্ট যেটা আছে, 1 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট, 1-এর অঙ্ক ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে 2-এর অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং 3-এর অঙ্ক ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে দেখে যাবে 5, ওকে, 5, তার সঙ্গে দেখে যাবে
6, 7, ঠিক আছে, এই অঙ্কগুলো দেখে যাবে। যদিও এখান থেকে পরীক্ষা অতটা পরিমাণে আসে না, যতবার আমি মাধ্যমিকের কোশ্চেন পেপারটা চেক করেছি, তাও যে সমস্ত অঙ্কগুলো আমি মার্কিং করেছি সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? এই অঙ্কটা দেয়, আর দেখের অঙ্কটা দেখা উচিত, সুপারফাস্ট ট্রেনে যে অঙ্কটা আছে। ঠিক আছে, তো দেখো 1.5 এর অঙ্ক দেখাচ্ছে আমি, প্রয়োগের অঙ্ক 37টা দেখে যাবে, যে অঙ্কগুলো দেখাচ্ছে 38টা দেখে যাবে, এবং 39 দাগের অঙ্ক। 39 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখতেই পাচ্ছ অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখতেই পাচ্ছ 1.5 থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট? 1.5 খুব খতরনাক ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে যেটা পরীক্ষায় দেয় তোমাদের দেয় হচ্ছিল 5, 6, 7, 8, 8, 9, 10, 11। এর ভেতর থেকে পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট আছে 9 দাগের অঙ্ক, 8-এর অঙ্ক, এবং তার সঙ্গে আসে 6, 5। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে অঙ্কগুলো দেখাচ্ছি সেই অঙ্কগুলোই বেশি করে প্র্যাকটিস করবে। সঙ্গে যে অঙ্কগুলো দেখবে পেজ নম্বর 30, দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু 100% অঙ্ক কিন্তু কমন পাবে। ঠিক আছে, বুঝতে পারছো? অঙ্কগুলো দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে, একদম গ্যারান্টি। এই 5খানা অঙ্ক খতরনাক ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, যেমন এই রোমান 2 এর অঙ্কটা ইম্পর্টেন্ট বেশি, এবং তার সঙ্গে এর ভিতর থেকে যে অঙ্কটা সব থেকে বেশি দেয় 5-এর অঙ্ক, সব করে যাবে। 4-এর অঙ্ক মাধ্যমিকে দিয়েছে অনেকবার, 3-এর অঙ্ক। ঠিক আছে, এই 3টে অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। তার ভিতর থেকে টোটাল 5খানাই প্র্যাকটিস করে যাবে, বাট এই 3টে অঙ্ক মাধ্যমিকে বেশি দিয়েছে। ঠিক আছে, এবার তোমাদের আমি ভেদের অঙ্ক দেখাচ্ছি। ঠিক আছে, ভেদের অঙ্ক কিছু উদাহরণ থেকে অঙ্ক দেখাবো। যেমন উদাহরণের অঙ্ক পেজ নম্বর 192, প্রয়োগ 18। প্রয়োগ 18টা দেখে যাবে, কারণ হয়তো তোমাদের স্কুলে হয়তো উদাহরণের অঙ্ক দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তো দেয় বাবা, তাই তো? ভালো রেজাল্ট করতে গেলে মাধ্যমিকের কোশ্চেন পেপার দেখতেই পাচ্ছে কয়েক বছর ধরে উদাহরণ থেকে কেমন কোশ্চেন আসছে। প্রয়োগ 19 দেখে যাবে, প্রয়োগ 20 দেখে যাবে। প্রয়োগ 20 যদি ভালো করে প্র্যাকটিস করে, বইয়ের অঙ্ক এরকম টাইপের অঙ্ক আছে। প্রয়োগ 20, ঠিক আছে, এবং 21 এটা কিন্তু এসএ কিউবে দেয়। ঠিক আছে, এসএ কিউবে কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? প্রয়োগ 22 এসএ কিউবে দেয়। প্রয়োগ 23 দেখে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। প্রয়োগ 25, ঠিক আছে, প্রয়োগ 25ও ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। বুঝতে পারছো কি বলছি আমি? তার সঙ্গে প্রয়োগ 26টাও দেখে যাবে। যদি মাধ্যমিক পরীক্ষায় দেয়নি তাও চোখ বলে যাবে, যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে দেখে যাবে। ঠিক আছে, এবার প্রয়োগ এখান থেকে কষে দেখি 13, এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট সেটা তোমাদের আমি দেখাচ্ছি, যার পেজ নাম্বার 195। তো দেখতেই পারছো 3-এর রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে। রোমান 3 প্র্যাকটিস করে যাবে। 4-এর রোমান 1, রোমান 2, রোমান 3। 5-এর এটা এমসি কিউবে দেয়। ঠিক আছে, এতে এমসি কিউব এসএ কিউবে কিন্তু এখান থেকে কোশ্চেনটা করে, এখান থেকে দেখে যাবে অঙ্ক। এই 8 দাগের অঙ্ক 2022 সালে লকডাউনের সময় দিয়েছিল। 8, 9 এই দুটো অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। 8 আর 9 খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 11 দাগের অঙ্কটা দেখে যাবে। 12 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, যদিও একটু বড় আছে, বাট ইজি আছে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 13 দাগের অঙ্ক চোখ ভুলে যাবে। 14 দাগের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বুঝতে পারছো? পেজ নম্বর 197 নম্বর পেজ। এই 5খানা এসএ কিউব দেখে যাবে, 5খানাই খুবই গুরুত্বপূর্ণ। সত্য মিথ্যা দেখবে, 3 দাগের অঙ্ক দেখবে। 17-র কোন অঙ্ক ইম্পর্টেন্ট বলছি আমি, যেমন রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, এই 5টা অঙ্কই প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখতেই পারছো, এবার আমি তোমাদের কোষে থেকে 14 এর অঙ্কগুলো দেখাবো। তো বিগত কয়েক বছর ধরে যেভাবে উদাহরণের অঙ্কগুলো দিচ্ছে, সেই হিসেবে আমার দিক থেকে উদাহরণের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যাওয়া উচিত। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? যেমন প্রয়োগ 7,
চোখ বুলিয়ে যাবে। ওকে, দেখো নিচের দিকে সলভ করা আছে। তারপরে তুমি প্র্যাকটিস করে যাবে প্রয়োগ 8, প্রয়োগ 9 ভালো করে প্র্যাকটিস করবে। স্কুল থেকে হয়তো তোমাদের হয়তো অঙ্ক ইজি দিল, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু বোর্ডে যেমন অঙ্ক আসে সেই অঙ্কগুলো ভালো করে সেরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করা উচিত। এবং তোমরা প্রয়োগ 10 বা প্রয়োগ 10টা বেশি ইম্পর্টেন্ট, আর প্রয়োগ 11 তো খতরনাক ইম্পর্টেন্ট অঙ্ক। মাধ্যমিকে দিয়েছে, মাঝে মাঝে ঘুরিয়েও দেয়। এই অঙ্কটা ইম্পর্টেন্ট উদাহরণ থেকে, সব থেকে খতরনাক অঙ্ক, মানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু বইতেও আছে, জাস্ট একটু সংখ্যাটা পরিবর্তন আছে। এইবার আমি এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট দেবো, কোষা থেকে 14 থেকে। এতক্ষণ উদাহরণের অঙ্কগুলো আমি দেখিয়েছি, বুঝতে পারলে কি বলতাম। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ 3 দাগের অঙ্ক 4, 5, 3, 4, 5, 6, 7। দেখো এখান থেকে একটা অঙ্ক দেয়, জানো তো, এই কোনো অঙ্ক বাদে 8, 9, 10, 11। তো আমার মতে কি বলো তো, আমার মতে এই 8 থেকে 11 এর ভিতর থেকে একটা অঙ্ক আসে। যদি এই পেজ থেকে অঙ্ক আসে 8 থেকে 11 এর ভিতর থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় প্রতি বছর দেয়। ঠিক আছে, সে টেস্ট হোক, পি টেস্ট হোক, মাধ্যমিক হোক, স্কুল টেস্ট হোক, এখান থেকে দেয়। আর এখান থেকে যে 3 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 3, 5, 6, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। ওকে, 7 মানে এর কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না, সত্যি কথা বলতে। এবং 12 দাগের অঙ্ক চোখ বোলাবে, 12 দাগ, 14 দাগ, এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এবার এসএ কিউব থেকে এই প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে, এই একটা অঙ্ক বাদ দেবে না বাবা, কোনো অঙ্ক বাদ দেবে না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 5 অঙ্ক ইম্পর্টেন্ট, সত্যমে আর শূন্যস্থান করে যাবে, সত্যমেতে এটা ইম্পর্টেন্ট। এই দুটো পরীক্ষা দেয়। অংশধারী কমপক্ষে 3 জন থাকা দরকার, এটা ভুল আছে, 2 জন থাকা দরকার। এটাও পরীক্ষা দেয় 1, 2, 3, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এর ভিতর থেকে রোমান 1 বেশি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে রোমান 2, রোমান 4টা বেশি গুরুত্বপূর্ণ। মানে এই 5খানাই গুরুত্বপূর্ণ, তার ভিতর থেকে রোমান 4, রোমান 3, রোমান 1 এইটা বেশি ইম্পর্টেন্ট। বাকি সবগুলো প্র্যাকটিস করে যাবে, সব প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? এবার তোমাদের আমি উপপাদ্য নিয়ে আলোচনা করবো। উপপাদ্য কোনটা ইম্পর্টেন্ট, তো দেখো উপপাদ্য কিন্তু 41 খুবই গুরুত্বপূর্ণ, বাট মাধ্যমিক পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট আমি বলবো না, কারণ 2024 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিয়েছে 41 উপপাদ্যটা। ঠিক আছে, উপপাদ্য 41 দিয়েছে। তোমরা পরীক্ষায় স্কুল থেকে যদি বলতে পারো অবশ্যই তোমরা পড়বে, বাট আমার মতে উপপাদ্য 42টা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তো দেখতেই পারছো উপপাদ্য 42 এটা ইম্পর্টেন্ট আছে আমার মতে। কি বলেছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাদের স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটি সংযোগ সরল রেখাংশের উপর অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এটা কিন্তু পরীক্ষা তোমাদের দেবে। 215 নম্বর পেজ। তো 41 আর 42 এই দুটো থেকে একটা পরীক্ষা আছে, বাট 2024 সালে 41 পরীক্ষা দিয়েছে, সেটা স্কুলের উপর ডিপেন্ড করে। তো দেখো স্কুল কি করেছে, বাট আমি মাধ্যমিক পরীক্ষা যদি বলি 2025 সালের জন্য, তাহলে আমি বলতে পারি যে 42 উপপাদ্য কিন্তু গুরুত্বপূর্ণ, 41টা গুরুত্বপূর্ণ নয়। ওকে, এবং তার সঙ্গে উপপাদ্য 48টা ভালো করে প্র্যাকটিস করবে। উপপাদ্য 48 খুবই গুরুত্বপূর্ণ, দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আছে উপপাদ্য 48, খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এটা কিন্তু তোমাদের সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই দেখো আমার মতে তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে সেকেন্ড সেমেটিভ, এই জন্য কিন্তু 48 ইম্পর্টেন্ট। বাট তোমরা যদি ফাইনালের জন্য যদি রেডি করো তাহলে 48, 49, 50 আশা করি এর ভিতর থেকে কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে, তা তোমাদের সামনের পরীক্ষার জন্য কিন্তু 42 এবং 48 খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তার সঙ্গে আমি উপপাদ্য 49টাও দেখিয়ে দিচ্ছি। উপপাদ্য 49টা খুবই গুরুত্বপূর্ণ সামনে পরীক্ষার জন্য। উপপাদ্য 49টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, বিভিন্ন স্কুলে কিন্তু পুরো উপপাদ্য দিয়েছে। ঠিক আছে, সিলেবাস অনুযায়ী ছাড়াও অনেক স্কুলে কিন্তু এক্সট্রা দিয়েছে। তো আমার মতে
তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু উপপাদ্য 49টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ উপপাদ্য 50 খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্য 50টা দেখে নাও তোমরা, খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এটা ভালো করে পড়বে, ভালো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস না করলে হবে না। এবার তোমাদের আমি যেটা দেখাবো সেটা কি বলো তো, যেটা তোমাদের আমি দেখাবো সেটা দেখাবো চলো আমাদের পরিমিতি দেখাবো এবং তার সঙ্গে তোমাদের দেখাবো চলো সম্পদ্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গোলক থেকে তোমরা প্রয়োগ 12টা পড়বে, প্র্যাকটিস করবে। এটা কিন্তু পেজ নম্বর 183 নম্বর পেজ, কোষে দেখি 12, ঠিক আছে, কোষে দেখি 12 অঙ্কগুলো দেখো এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে। এর ভিতর থেকে যেটা ইম্পর্টেন্ট বলছি তোমাদের আমি, দাঁড়াও, এটা 6 অঙ্কটা প্র্যাকটিস করে যাবে, 6 আর 5 ভালো করে দেখে যাবে, ঠিক আছে, 6, 5 বেশি ইম্পর্টেন্ট, 7টাও দেখে যাবে, ওকে। এই পেজ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 8 দাগ, 8, 9, 10 এই 3টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, বহুতই গুরুত্বপূর্ণ। 11 দাগের অঙ্কটা দেখে যাবে এবং 13 আর 14, ঠিক আছে, 13 আর 14 এটাও দেখে যাবে। তার ভিতর থেকে কিন্তু 14 দাগের অঙ্ক অনেকবার দিয়েছে, ঠিক আছে। এবং এর একটাও বাদ দেবে না, সব অঙ্ক প্র্যাকটিস করবে এমসিকিউবের মধ্য থেকে, ঠিক আছে। এমসিকিউব যেগুলো গুরুত্বপূর্ণ দেখতেই পারছো, এই 5খানার অঙ্কের একটাও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আর এইগুলো যদি আমি সলভ করে দিয়েছি আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, মাধ্যমিক টেক্সট বই সলভ, ঠিক আছে, পেয়ে যাবে তোমরা এটা। এবার তোমাদের দেখাচ্ছি, এই রোমান্টিকটা দেখে যাবে, এই 3টে দেখে যাবে। এর ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা দেয় 4 দাগের অঙ্ক, 1 দাগের অঙ্ক, সব থেকে বেশি ইম্পর্টেন্ট 4-এর অঙ্ক এবং 5, 4, 5 এবং 2 বেশি ইম্পর্টেন্ট, 4, 5, 1। তো দেখো আমার মাথায় 5টা অঙ্কই প্র্যাকটিস করে যাওয়া উচিত, কোনো অঙ্ক বাদ দেওয়া উচিত নয়। এবার আমি শঙ্কু তোমাদের দেখাবো, ওকে, শঙ্কু থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তো দেখতে পাচ্ছ প্রয়োগ 12 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রয়োগ 12 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। প্রয়োগ 13 ইম্পর্টেন্ট, প্রয়োগ 12টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং প্রয়োগ 15 বহুতই গুরুত্বপূর্ণ, প্রয়োগ 15 বহুতই গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে কোষের থেকে 16 উদাহরণ থেকে প্রয়োগ 13। তো দেখো আমি শুধুমাত্র যে সামনে যে পরীক্ষার জন্য হচ্ছে পুরো টোটাল সমস্ত পরীক্ষা, মাধ্যমিক হোক, টেস্ট হোক, প্রি টেস্ট হোক, সব পরীক্ষার জন্য সাজেশনটা করছি। কোষে থেকে 16 থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে, কোষে থেকে 16 থেকে 3-এর অঙ্ক দেখে যাবে, 4-এরটা বেশি ইম্পর্টেন্ট, 5-এরটা বেশি ইম্পর্টেন্ট, 6-এরটা বেশি ইম্পর্টেন্ট, মাধ্যমিকে দিয়েছে, 7-এরটা গুরুত্বপূর্ণ, 8-এরটা গুরুত্বপূর্ণ। কাকে বাদ দেবো বলো তো, 9-একটা দেখে যাবে, কিন্তু ভালো ভালো স্কুল যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলে এই অঙ্কগুলো দেয়, কিন্তু যে সমস্ত স্কুলগুলো একটু খুব টাফ কোশ্চেন করে সেই স্কুলে কিন্তু এই 9-এর অঙ্কগুলো দেয়, মানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। অনেক স্কুলে আছে ছোট ছোট অঙ্কগুলো দেয়, বাট আমার মতে যদি ভালো রেজাল্ট করতে চাও যে অঙ্কগুলো দেখাচ্ছে সেটাই প্র্যাকটিস করে যাবে। এবং 10-এর অঙ্ক মাধ্যমিকে দিয়েছে, ঠিক আছে, 11, 12 এর কোনো অঙ্ক ছাড়া উচিত না যদি ভালো রেজাল্ট করতে চাও। তো দেখে যাবে এই অঙ্কগুলো। তারপর দেখো রোমান 2-এর অঙ্ক দেখে যাবে, রোমান 3, রোমান 4, 5 দেখে যাবে। এবং তার সঙ্গে এখান থেকে যে অঙ্কগুলো দেখে যাবে, রোমান 3 অঙ্ক শূন্যস্থানে, এইগুলো দেখে যাবে, এই 2-এর অঙ্ক বাবা বহুত ইম্পর্টেন্ট। এবং এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল রোমান 1, রোমান 2, রোমান 3 বাবা, রোমান 3 খতরনাক ইম্পর্টেন্ট, রোমান 4 বহুত ইম্পর্টেন্ট, রোমান 4, 5। অর্থাৎ তোমরা কিন্তু এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখতেই পারছি। এবার আমি তোমাদের দেখাবো সেটা ছিল সম্পদ্য, কোষে দেখি 11.1, যার পেজ নম্বর 176 নম্বর পেজ। তো দেখো প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। 1-এর অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 2-এর অঙ্ক ইম্পর্টেন্ট, 3-এর অঙ্ক ইম্পর্টেন্ট, 4-এর অঙ্ক ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো করলেই তোমরা হয়ে যাবে। বাট আমার মতে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু
অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট, যতটা আমার এক্সপিরিয়েন্সে বলছে অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, অন্তর্বৃত্তটা ইম্পর্টেন্ট আছে আমার মতে। বুঝতে পারলাম কি বললাম? আমার মতে অন্তর্বৃত্তটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে অন্তর্বৃত্ত, তার পেজ নম্বর 178 নম্বর পেজ। অঙ্কগুলো দেখে নাও তোমরা, দেখতেই পাচ্ছ এটা 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 এইটা এইটা। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এর ভিতর থেকে অঙ্ক কিন্তু পরীক্ষায় কমন পাবে। তোমরা একটা অঙ্ক প্র্যাকটিস করলে, দুটো অঙ্ক, একটা সমকোণী আর যে কোনো একটা, যে কোনো এখান থেকে যে কোনো এই সমকোণী থেকে একটা প্র্যাকটিস করবে আর এই অঙ্ক থেকে একটা প্র্যাকটিস করবে। তো আমার মতে এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। সত্যি কথা বলতে কি বলো তো, অন্তর্বৃত্ত মিলানোতে একটু মুশকিল হয়ে যায়, বাট চেষ্টা করলে সবই হয়। একটু ঠান্ডা মাথায় করলে হয়ে যাবে। এটাই তোমাদের পরীক্ষার যে সাজেশন সেটা নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।